বাইরের ওই প্রসেস চকলেট কিনে খাওয়ার থেকে বরং বাড়িতেই যদি একটা ইজি এনার্জি প্যাকড প্রোটিন রিচ চকোবল বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি একটা সুপার হেলদি আর ইয়ামি ডেজার্ট আইডিয়া শেয়ার করব আপনাদের সাথে, যেটা বাচ্চাদের লাঞ্চ বক্স এবং বড়দের জন্য পারফেক্ট একটা স্ন্যাক হবে। ছোট থেকে বড় সবাই এই বাইট সাইজ পাওয়ার ট্রিকটা একবার খেলে আর ছাড়তেই চাইবে না। এখানে নিয়েছি 250 গ্রাম মতন খেজুরগুলোকে আমরা ডিসিড করে নেব। ডেটস কিন্তু ন্যাচারালি অনেক এনার্জি, ফাইবার আর আয়রন দেয়, তাই এটা একদম একটা পারফেক্টলি হেলদি চয়েস। এবার খেজুরগুলোকে কিন্তু 15 মিনিট আমরা জল দিয়ে ভিজিয়ে নেব যাতে নরম হয়। এই রেসিপিতে আমরা ডেটসকে কিন্তু ন্যাচারাল সুইটনার হিসাবে ব্যবহার করছি। নো অ্যাডেড সুগার, একদম গিল্ট ফ্রি একটা ট্রিট। বাচ্চাদের জন্য আর বড়দের জন্য একদম পারফেক্ট। এবার একটা প্যান গরম করে তাতে নিয়ে নেব 200 গ্রাম মতন চীনা বাদাম, যাকে আমরা গ্রাউন্ডনাট বা পিনাট বলি। বাদামগুলো একটা প্যানে ভালো করে রোস্ট করে নেব যতক্ষণ না হালকা বাদামি রং হয়ে আসছে। গ্রাউন্ডনাটস হলো একটা দারুণ সোর্স অফ প্রোটিন, হেলদি ফ্যাটস আছে তার মধ্যে, আর এনার্জি রিচড। দেখুন বাদামগুলো কিন্তু একদম রোস্ট হয়ে গেছে। এই বাদামটা নিয়ে নেব এবার একটা পরিষ্কার কিচেন টাওয়েলের ওপরে নিয়ে সেটাকে ভালো করে র্যাপ করে এইভাবে ঘষে ঘষে এটা ছোকলাটাকে ছাড়িয়ে নেব। ছোকলাটা ছাড়ানো হয়ে গেছে, একটা দুটো ছোকলা থাকলে অসুবিধা নেই। এবার এই বাদামগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই আমরা এটাকে একটা মিক্সিং জারে ঢেলে নেব। মিক্সিং জারে দিয়ে এটাকে ব্লেন্ড করব, তবে একদম স্মুথ ব্লেন্ড নয়, কিন্তু একটু দানা দানা রেখে এটাকে ব্লেন্ড করব। দেখুন একদম অল্প টাইমের জন্য ব্লেন্ড করব, না হলে একদম কিন্তু মিহি হয়ে যাবে। ব্লেন্ড হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। এবার ওই ভিজিয়ে রাখা খেজুরটা দেখুন 15 মিনিট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই খেজুরগুলোকে জলটাকে ছেঁকে বাদ দিয়ে দেব। নিচের যে জলটা সেটা কিন্তু যে কোনো একটা জুসে বা ওটস যদি খান সেখানে কিন্তু মিশিয়ে নিতে পারেন। আর ছেঁকে নেওয়া খেজুরটাকে একটা মিক্সিং জারে আমরা নিয়ে নেব। খেজুরটাকে আমরা ব্লেন্ড করব একদম অল্প সময়ের জন্য, কারণ একদম বেশি ব্লেন্ড করে নিলে কিন্তু এটা স্মুথ পেস্ট হয়ে যাবে, সেটা আমরা একদমই চাই না। অল্প অল্প গোটা গোটা থাকুক সেটাই আমরা চাই। দেখুন ঠিক এই কনসিস্টেন্সিটাই আমরা কিন্তু রাখবো। সমস্ত খেজুরটাকে ওই যে বাদামটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম তার সাথেই একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা একটা ফিলিং তৈরি করব। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের বাদাম বা নাটস ইউজ করতে পারেন। এবার ছোট ছোট পোর্শন নিয়ে আমরা বলের মতন একটা আকার দিয়ে নেব। আপনারা যে কোনো শেপই করে নিতে পারেন, তবে আমি এখানে চকো বল যেহেতু বানাচ্ছি তো বলেরই একটা শেপ দিলাম। দেখুন এরকম ছোট ছোট করে বল বানিয়ে নেবেন, যেভাবে আমরা নাড়ু পাকাই বা লাড্ডু পাকাই। প্রত্যেকটা চকো বলই আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এই চকো বলগুলোকে আমরা একদম ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেবো সেট হতে। এর মধ্যেই আমরা নিয়ে নেব 200 গ্রাম মতন ডার্ক চকলেটটা এখানে আমি মাইক্রোওয়েভ করে নিচ্ছি 1 মিনিট মতন। আপনারা চাইলে ডাবল বয়েলারেও এটাকে গলিয়ে নিতে পারেন। 1 মিনিট পরে আমার কিন্তু ডার্ক চকলেটটা একদমই গলে গেছে। দেখুন এটাকে একবার ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে একটু স্মুথ করে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু যে ফিলিংসের বলগুলো আছে সেগুলো কিন্তু সেট হয়ে গেছে একদম। এবার একে একে এই বলগুলোকে এই হট চকলেটটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে, চারিদিকে যেন ভালোভাবে চকলেটটা কোটিং হয়ে যায়। অলরেডি আগে থেকে একটা বাটার পেপার আমি রেডি করে রেখেছিলাম একটা ট্রের ওপরে, সেখানেই একে একে এই বলগুলোকে কিন্তু প্লেস করে দেবো। এইভাবে প্রত্যেকটা বলই কিন্তু চকলেটের মধ্যে ভালো করে র্যাপ করে বাটার পেপারের ওপরে একে একে বসিয়ে দেবো। দেখুন পুরোটাই বসানো হয়ে গেছে। আবার 30 মিনিটের জন্য কিন্তু এইটাকে পুরো ডিপ ফ্রিজে আমরা সেট হতে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, চকলেটটা বের করে নিয়ে এলাম। আর একটা পাইপিং ব্যাগের মধ্যেই বাকি চকলেটটা ভরে ওপর থেকে একটু ডেকোরেট করে দিচ্ছি। এখানে সেম চকলেটও ইউজ করতে পারেন, হোয়াইট চকলেটও ইউজ করতে পারেন, তবে ডার্ক চকলেটে সুগারের কন্টেন্টটা অনেক কম থাকে। এখানে আমি নিয়েছিলাম 70% ডার্ক চকলেট। একদম সুগার ফ্রি, গিল্ট ফ্রি একটা রেসিপি। দেখুন পারফেক্টলি দোকানের মতনই লাগছে।
খেতেও কিন্তু দারুণ হয়েছে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফুড অ্যান্ড মুড চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ভালো ভালো রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।